ওয়ালাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে এসেছি। গত 2 দিনে আমি 2টি বীজগণিতের বেসিক ক্লাস নিয়ে এসেছিলাম। আজকে এর ধারাবাহিকতায় আজকে বীজগণিতের বেসিকের 3 নম্বর ক্লাসটি নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে কয়েকটি বিষয় বীজগণিত অঙ্ক বা সমস্যার সমাধান করার ক্ষেত্রে যেগুলো প্রায়শই আমাদের সমাধান করার মাঝে এসে পড়ে সেইগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা যারা আমার ক্লাসটি দেখছো, দ্রুত এই ক্লাসটি শেয়ার করে দিবে এবং বেশি বেশি লাইক কমেন্টস করে আমার পেজের পাশে থাকবে। আর যারা চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এখন দেখো, আজকে আমরা লিখেছি বীজগণিতিক ফাংশনের মধ্যে একটা আছে যোজন বিয়োজন, একটা আছে ব্যস্তকরণ, আর একটা আছে আর গুণ। এই 3টা জিনিস নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। দেখো, যোজন বিয়োজন এটা নিয়ে আগে কথা বলি। যোজন ও বিয়োজন, অনেক অঙ্কের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা এই জিনিসটা পাই। সেক্ষেত্রে দেখা যায় কি, আমাদের এক পাশে এরকম আছে এক্স বাই ওয়াই এবং আর এক পাশে আছে এ বাই বি। আমরা ছোট 2টি রাশি নিয়েই আমরা প্রথম দেখানোর চেষ্টা করি। অর্থাৎ যোজন মানে কি, আমরা প্রক্রিয়া চিহ্ন কয়টা জানি? প্রক্রিয়া চিহ্ন হলো মোট 4টি। একটা হলো যোগ, বিয়োগ, আরেকটা গুণ, আরেকটা কি ভাগ। তো যোজন বিয়োজন অর্থাৎ যোগ এবং বিয়োগ। তো দেখো, যোজনের সাথে কিন্তু যোগ চিহ্নের একটা সম্পর্ক আছে, তাহলে যোজনের জায়গায় আমরা কি লিখতে পারি? যোগ। এবং বিয়োজনের সাথে বিয়োগের যে শব্দ, সেই শব্দের কিন্তু মিল আছে। তার মানে কি, আমরা যোজন অর্থাৎ যোগ এবং বিয়োজন মানে বিয়োগ, এটা আমরা বুঝে নেব। এখন দেখো, নিয়মটা কি? নিয়মটা হলো, যোজন বিয়োজন করার ক্ষেত্রে আমরা লব হর তো চিনেছি, যেটা লব থাকবে সেটা আমরা প্রথমে একবার লিখে নেব উপরে লব, এবং নিচেও লিখে নেব লব। অর্থাৎ উপরে যে রাশিটি থাকবে সেই রাশিটি একবার উপরেও হবে এবং নিচেও হবে। তো যোজন বিয়োজন করার ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা যে যোজন বিয়োজন করার ক্ষেত্রে মাস্ট তোমাদেরকে 2টা রাশি থাকবে, একটা সমানের বাম পাশে, একটা সমানের ডান পাশে। যোজন বিয়োজন করতে গেলে অবশ্যই তোমাকে বাম পাশে যা করতে হবে ডান পাশেও তাই তাই করতে হবে। তাহলে বাম পাশে আমরা কি করেছি, উপরের যে রাশিটি ছিল অর্থাৎ লব, সেটা উপরে একবার লিখেছিলাম, নিচেও একবার লিখেছিলাম। এখন দেখো, ডান পাশে যে লব ছিল তাকেও কি আমরা উপরে একবার লিখবো এবং নিচে একবার লিখবো। এখন লেখার পরে যোজন অর্থাৎ কি, আমরা যোগ চিহ্নটা আগে দিব, এখানেও যোগ চিহ্নটা আগে দেব। এখন বিয়োজন মানে কি, তাহলে উপরের রাশিতে আমরা যোজন করব, নিচের রাশিতে আমরা কি করব? বিয়োজন করব। তাহলে নিচের রাশি আমরা বিয়োজন দিয়ে দিলাম। এখন দেখো, বিয়োজন লেখার পরে আমরা কি করব? পরবর্তী যে রাশিটি আছে অর্থাৎ নিচের যে হরটি ছিল বাম পাশে, সেই হরটি একবার উপরে লিখব এবং আরেকবার নিচে লিখব। এখন দেখো, এই পাশে যে হর ছিল নিচে, তাকেও আমরা একবার উপরে লিখব, একবার নিচে লিখব। এবং এই প্রক্রিয়াটি যে যোজন বিয়োজন, সেটা আমরা ডান পাশে নোট আউট করে দিব যে যোজন ও বিয়োজন করি, বিয়োজন করে। আচ্ছা, এখন দেখো, এই যোজন বিয়োজন করলে আসলে যে সংখ্যা থাকে বা রাশি থাকে, এই রাশির মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। সেটা আমরা এই রাশিটিকে যদি আবার যোজন বিয়োজন করি, সেক্ষেত্রে আমরা পূর্বের রাশিতে আবার ফিরে যেতে পারবো। সেটা তোমরা দেখো। এবার দেখো, এখন এই বড় রাশিটিকেই আমরা যোজন বিয়োজন করব কিভাবে। দেখো, এখন যোজন বিয়োজন করার ক্ষেত্রে নিয়ম কিন্তু সেই একই। আমরা উপরের যে রাশিটি ছিল, আগে ছিল সিঙ্গেল রাশি, এখন কি হয়েছে? এখন হয়েছে জোড়া রাশি বা ডবল রাশি। তাহলে যেটাই হোক আমরা সেটাই লিখবো, এক্স প্লাস ওয়াই, এখানেও এক্স প্লাস ওয়াই। আমি যেভাবে করছি, তোমরা যদি খাতায় যদি পরীক্ষার সময় যদি এভাবে করো, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা একদমই 0% হয়ে যাবে। এই পাশেও আমরা একইভাবে লিখবো, এ প্লাস বি, এ প্লাস বি। লেখা শেষ আমাদের। কিন্তু আমরা কি লিখলাম এখন? উপরের যে লবটি ছিল অর্থাৎ এইটা এবং এইটা আমরা কি করছি? উপরেও লিখছি, নিচেও লিখছি। এখানেও উপরের যে লব ছিল এ প্লাস বি উপরে লিখছি এবং এ প্লাস বি নিচেও লিখছি। এখন আমরা যোজন করব, তাহলে যোজন করব এবং কি করব? বিয়োজন করব। তাহলে এই পাশেও তাই লিখবো, যোজন এবং বিয়োজন। এখন দেখো, আমরা নিচে কি লিখবো? নিচে লিখবো, উপরে এবং নিচে লিখবো, নিচের যে হরটি ছিল সেটাই আমরা লিখবো। এইটা লেখার ক্ষেত্রে আমরা প্রথমে তোমাদের ব্র্যাকেট দিয়ে লিখে দেখাই যে এক্স প্লাস ওয়াই, সরি এক্স মাইনাস ওয়াই। ব্র্যাকেট কেন দিলাম সেটা তোমাদেরকে পরে বোঝাই দিচ্ছি। এক্স মাইনাস ওয়াই, একই রকম এই পাশেও লিখবো এ মাইনাস বি, এই পাশে লিখবো এ মাইনাস বি। এখন দেখো, বাম পাশে কিন্তু আমরা ব্র্যাকেট দেই নাই, কারণ কি? বাম পাশে চিহ্ন ছিল প্লাস, এখানেও প্লাস, এই জন্য ব্র্যাকেট দেই নাই।
শুধু এই মাইনাসটার কারণে আমরা ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি। তোমরা যারা অঙ্কগুলো করতে করতে আরো বেশি পারদর্শী হয়ে যাবে তখন তোমাদেরকে ব্র্যাকেট না দিলেও চলবে, এটা তোমরা মাথায় রাখবা। এখন দেখো আমরা প্রথম কি করব, এক্স প্লাস ওয়াই প্লাস প্লাস দিয়ে যখন গুণ করবো তখন ভিতরের যে রাশি দুইটা আছে, দুইটা রাশির যে দুইটা চিহ্ন বহন করতেছে, এই দুইটা চিহ্ন কিন্তু তখন পরিবর্তন হবে না যখন কি সামনে প্লাস চিহ্ন থাকবে। তাহলে কি হবে আমাদের, দেখো আমরা যদি গুণের ক্ষেত্রেও যে নিয়মটা জানি যে চিহ্ন চিহ্ন গুণ করলে কি হয় সেটাও দেখাচ্ছি আমি পরে। আচ্ছা এটা দেখাই নি আগে, আমরা দেখো প্লাস গুণ প্লাস, চিহ্ন গুণ করলে কি হয় প্লাস, আর কি হয় প্লাস গুণ মাইনাস, গুণ করলে কি হবে মাইনাস। অর্থাৎ একই চিহ্ন গুণ করলে আমরা কি পাচ্ছি প্লাস পাচ্ছি, এবং আলাদা চিহ্ন দুইটা গুণ করলে আমরা কি পাচ্ছি মাইনাস পাচ্ছি। আবার যদি এরকমটা থাকে মাইনাস গুণ প্লাস, সেক্ষেত্রে কত আলাদা চিহ্ন গুণ করলে আমরা কি পাচ্ছি মাইনাস। আবার যদি এরকম গুণ করি মাইনাস গুণ মাইনাস, সেক্ষেত্রে আমরা কি পাবো প্লাস। এইগুলো হলো প্লাস এবং মাইনাসের গুণ করার যে নিয়ম। এখন দেখো প্রথম যে চিহ্নটা ছিল প্লাস, এই প্লাসের সাথে সামনে কি চিহ্ন আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হবে প্লাস, তাহলে হবে এক্স, আর প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ এই বাইরের প্লাস এবং ওয়াই এর আগের যে মাইনাস এটা গুণ করে হবে কি মাইনাস। এই গেল উপরের অংশের কাজ। এবার নিচের অংশে কি লিখবো এক্স প্লাস ওয়াই মাইনাস। এবার দেখো মাইনাস প্লাসে বাইরের মাইনাস এবং এক্স এর সামনে যে প্লাসটি আছে সেটা যদি গুণ করি আমরা কি পাবো মাইনাস এক্স, আর মাইনাস এক্স এর সাথে এই মাইনাস এক্স গুণ করে আমরা কি পাবো মাইনাসে মাইনাসে প্লাস। এই যে দেখো মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হলো এক্স প্লাস ওয়াই। একই রকম দেখো আমরা এ প্লাস বি লিখলাম উপরে, নিচেও লিখছি এ প্লাস বি। এখন প্লাস দিয়ে যদি গুণ করি সেক্ষেত্রে কি হবে প্লাস প্লাসে প্লাস এ প্লাস মাইনাসে মাইনাস বি। নিচেটা যদি গুণ করি তাহলে কি হবে মাইনাস প্লাসে মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস বি। এখন দেখো একই জিনিস আলাদা চিহ্ন বা একই রাশি আলাদা চিহ্ন সেগুলো কিন্তু কেটে যাবে। এই দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স, এখানে দেখো মাইনাস বি প্লাস বি মাইনাস এ প্লাস এ কেটে গেল। কেটে যাওয়ার পরে কি থাকছে আমাদের অবশিষ্ট, দেখো অবশিষ্ট আমাদের উপরে থাকছে টু এক্স বাই টু ওয়াই, আর এই পাশে থাকছে টু এ বাই টু বি। এখন দেখো এই টু কিন্তু কেটে যায়, এই টু কেটে যায়, কেটে যাওয়ার পরে আমাদের অবশিষ্ট কি থাকছে লাস্টে, লাস্টে আমরা কি পাচ্ছি আবার এক্স বাই ওয়াই সমান ডাইন পাশে আছে কি এ বাই বি। এটা তো আমার প্রথম রাশিও কিন্তু তাই, এক্স বাই এ সমান এ বাই বি। আমরা যেটা যেটা তোমাদের দেখাতে চাইলাম সেটা কি, যোজন বিয়োজন করলে বাম পাশ এবং ডান পাশে যদি একইভাবে যোজন বিয়োজন করি তাহলে কি হয় আমাদের মূল যে রাশি বা অঙ্কের মূল যে মান এটার কোনো পরিবর্তন হয় না। অতএব এই কারণেই যোজন বিয়োজনটা উভয় পক্ষেই করতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে এইটা যোজন বিয়োজন করে তোমরা দেখাবে। এই কাজটা তোমরা করে দেখাও। দেওয়া আছে পি বাই কিউ সমান এম বাই এন, এইটা তোমরা যোজন বিয়োজন করে এটা কমেন্টসে জানাও। যদি তোমাদের এইটা কমেন্টসে জানানো ঠিক হয় এবং আরো যে দুইটা আমরা কাজ করব এই এখান থেকে আরো দুইটা কাজ দেবো, এই কাজগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে দেখা দেবো তোমাদের জন্য অবশ্যই প্রতিদিনের ক্লাসে পুরস্কারের ব্যবস্থা থাকবে। আশা করি বিষয়টা মাথায় রেখে তোমরা কাজটা করবে। যোজন বিয়োজন শেখার পরে আমরা দেখব ব্যস্তকরণ কিভাবে করতে হয়। আমরা 2 নম্বর যেটা আছে ব্যস্তকরণ, ব্যস্তকরণ আমাদের কোথায় লাগে কেন লাগে এবং আসলে জিনিসটা কি সেটা আমরা দেখব। ধরো এই পাশে আছে x সমান দেওয়া আছে y, এটাকে আমরা কিভাবে ব্যস্তকরণ করব অথবা কি করলে এটার ব্যস্তকরণ হয়। দেখো আমরা এর আগের বিভিন্ন ক্লাসে কিন্তু দেখাইছি যে একটা x মানে x এর সাথে কিন্তু এরকম 1 1 1 1 এখানে প্লাস এরকম চারটা জিনিস থাকে, অর্থাৎ কি এই x সমান x বাই 1 এটা আমরা জানি। তো এখন এই রাশিটাকে যদি আমরা ব্যস্তকরণ করি সেক্ষেত্রে কি হবে উভয় পক্ষেই কিন্তু ব্যস্তকরণ করতে হবে। কি হবে তাহলে বাম পাশে হবে 1 বাই x এবং ডান পাশে হবে কি 1 বাই y। এখন এই ব্যস্তকরণগুলো অনেক সময় আমাদের করতে হয়। দেখো আমরা যখন নবম দশম শ্রেণী বা অষ্টম শ্রেণীর বীজগণিতিক রাশি করতে যাই আমাদের এরকম মান চলে আসে যে a স্কোয়ার সমান 1 বাই √3 প্লাস
2, সেক্ষেত্রে আমরা কি করব, অথবা এ সমান দেওয়া আছে 1/√3 প্লাস 1/√3 প্লাস √2, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, বা মানটা দেওয়া আছে এরকম, ধরো এরকম মান যদি দেওয়া থাকে যে x সমান √3 প্লাস √2, এখন তোমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে যে 1/x এর মান 1/x সমান কত নির্ণয় করো। আর কিভাবে নির্ণয় করবে এটা নির্ণয় করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, 1/x সমান উভয় পক্ষেই আমরা কি করব, ব্যস্তকরণ করে নেব। তাহলে এটার নিচে ছিল কি 1, তাহলে 1/x, আর এটার নিচেও মনে মনে কি ছিল 1, তাহলে 1/√3 প্লাস √2, এইটুকু করলেই কিন্তু ওই কাজটা শেষ না, কিন্তু ওইখানের কাজ আমরা ওইখানে দেখাবো, আর এখানে যেটা প্রয়োজন সেটা আমরা এখানে দেখালাম। তাহলে কি করলাম, আমরা উভয় পক্ষকে ব্যস্তকরণ করলাম। রাশি যদি এরকম থাকে, দেখা গেল যে x সমান লেখা আছে 3p, এখন আমরা কিভাবে ব্যস্তকরণ করব, ব্যস্তকরণ করতে গেলে সেই একই রকম 1/x সমান 1/3p। আসলে ব্যস্তকরণ জিনিসটা তাহলে কি হলো, মূল কাজটা হলো যেটা লব থাকবে সেটা হয়ে যাবে হর, এবং যেটা হর থাকবে সেটা হয়ে যাবে লব। আরো সহজ করে বলতে গেলে যদি বলতে চাই, সেটা হয় কি, ব্যস্তকরণ মানে হচ্ছে উল্টায় দেওয়া। আসলে যে জিনিসটা বা যে রাশিটা থাকবে সেই রাশিটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে হবে ব্যস্তকরণ। আশা করছি তোমরা ব্যস্তকরণটাও বুঝতে পারছো। যদি ব্যস্তকরণ বুঝতে পারো তাহলে আগের যে কাজ আছে সেই কাজের সাথে এই কাজটাও তোমরা করে দেখাবা, ব্যস্তকরণের কাজ। দেওয়া আছে এরকম p সমান দেওয়া আছে √5, এটাকে তোমরা ব্যস্তকরণ করে দেখাবো যে p সমান √5 কে ব্যস্তকরণ করলে কি হয়। আচ্ছা, এইবারে দেখো আরেকটা আমরা 3 নম্বর যে বিষয়টি আজকে নিয়ে এসেছি সেটা হলো আর গুণ বা আড়াআড়ি গুণ। সেই আর গুণটা আমাদের কোথায় লাগে, আর গুণ বা অনেকেই বলে বজ্রগুণ। দেখো কালকে আমরা সমাধান বা সমীকরণের কাজ দেখেছিলাম, সেখানে আমাদের এমন রাশি আসতে পারে যে x/3 সমান 5/4, এরকমটা দেওয়া আছে। এখন আমাদেরকে বলা হয়েছে যে সমাধান নির্ণয় করো। তো সমাধান নির্ণয় করার ক্ষেত্রে আমরা তখন কি করব, এখানে দেওয়া আছে 4x। এখন দেখো আমরা আর গুণ বা বজ্রগুণ কোনটাকে বলে, বাম পাশের লবের সাথে ডাইন পাশের হর গুণ, এবং বাম পাশের হরের সাথে ডাইন পাশের লব গুণ। অর্থাৎ জিনিসটা হবে কিরকম, এই দিকের সাথে এই দিক গুণ এবং এই দিকের সাথে এই দিক গুণ। তাহলে কি হবে, x গুণ 4x সমান 5 গুণ 3। এক্ষেত্রে আমরা যদি গুণ করি সেক্ষেত্রে কত পাবো, x তাহলে গুণ করলে আমরা পাবো x স্কোয়ার সাথে কত 4x স্কোয়ার সমান 15, বা x স্কোয়ার সমান তখন আমরা কত পাবো 15/4। আসলে আমাদের এখানে মূল উদ্দেশ্য হলো এইটুকু শেখা, উপরের অংশটুকু, অর্থাৎ বজ্রগুণ, অর্থাৎ এক পাশের উপরের সাথে আরেক পাশের নিচ, আরেক পাশের নিচের সাথে আরেক পাশের উপর, এটা শেখা। এরকম যদি এরকম বড় রাশি থাকে সেক্ষেত্রে তোমরা কি করবা, দেখো লেখা আছে x প্লাস ওয়াই বাই a প্লাস বি সমান দেওয়া আছে 3/5, এরকমটা লেখা আছে। তাহলে এখন আমরা কি করব, এটা সমাধান করার ক্ষেত্রে বা এই রাশিটাকে আর গুণ করার ক্ষেত্রে আমরা কি করব, x প্লাস ওয়াই এর সাথে লিখবো 5, এবং a প্লাস b এর সাথে লিখবো কি 3। এটা যখন গুণ হবে তখন কি লিখবো আমরা, 5x প্লাস 5y সমান 3a প্লাস 3b। এটা হলো মূলত আর গুণের সিস্টেম। আশা করছি তোমরা আর গুণটাও বুঝতে পারছো। এখন যদি আর গুণ বুঝতে পারো তাহলে এই কাজটাও তোমরা এর সাথে করবা। কি কাজ করবা, x প্লাস ওয়াই বাই 5 সমান a প্লাস বি বাই 3, এইটাও তোমরা করে দেখাবা। এই তিনটা কাজই যদি তোমরা সঠিকভাবে করে দেখাতে পারো তাহলে তোমাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। আর তিনটা কাজই তোমরা খাতায় করে তোমাদের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার সহ পাঠাও। যারা যারা সঠিকভাবে করতে পারবে তাদেরকে অবশ্যই পুরস্কার দেওয়া হবে। তো আজকের এই ক্লাসে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।